আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইসরাত আপু অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কাচকি মাছ। দেখতেই পাচ্ছ এখানে কাচকি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিছি। এখানে আমি কড়াই বসায় দিছি, চুলা অন করে দিলাম। কাচকি মাছ তো সবাই রান্না করতে জানে, কিন্তু আমি আমার মতো করে আলাদাভাবে রান্না করব। আমি কাচকি মাছটা আজকে রান্না করব সরিষার তেল দিয়ে। কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে, আমি এর ভিতর সরিষার তেল দিয়ে দিব। মানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব একটু লবণ। পেঁয়াজের ঠিক যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি লবণটা দিয়ে দিব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মাছ রান্না করার সময় তো আমরা লবণ ব্যবহার করব, তাহলে আমরা পেঁয়াজের কেন ব্যবহার করছি? কিন্তু আমি মাছটা আজকে অন্যরকমভাবে রান্না করব, সেজন্য চুলার আঁচটা একটু ছোটো করে দিব। দেখতে পাচ্ছ এখানে আমি 2টা মতো টমেটো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখছি, আর 8-10টা কাঁচামরিচ। এখানে আমি 2 চা চামচ শুকনো মরিচ দিছি, 1 চা চামচ মশলা দিছি, 1 চা চামচ ধনিয়া জিরা দিছি, 1 চা চামচের অল্প পরিমাণ গরম মশলা, মানে মাছের মশলা যেটা, ওটা দিছি, এবং সম পরিমাণ মতো লবণ দিছি, ঠিক যতটুকু। আপনারা খেয়াল রাখবেন, এখানে আমি পেঁয়াজের মধ্যেও কিন্তু অল্প পরিমাণ লবণ দিছি। এখন আমি ঢাকনাটা রাখবো। এর ভেতর দিয়ে দিব টমেটোগুলা, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে পেঁয়াজের উপর দিয়ে। নাড়াচাড়া কিন্তু করা যাবে না। নাড়াচাড়া না করে ঠিক এভাবে চেপে চেপে পেঁয়াজের উপর টমেটো, কাঁচামরিচ এবং মশলাগুলা বসিয়ে দিতে হবে। বারবার করে বলতেছি, নাড়াচাড়া করা যাবে না, এবং চুলার আঁচটা ছোটো করে রাখতে হবে, লুতে। এভাবে ঠিক অল্প আছে রান্না করব আমি 3 থেকে 4 মিনিট। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমি যে কাচকি মাছগুলো দেখিয়েছি আপনাদের, ওইখানে আমি অল্প পরিমাণ হলুদ দিছি এবং লবণ দিছি, অল্প পরিমাণ শুকনো মরিচ দিছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিছি এক পাশে। এখন আমি 3-4 মিনিট এভাবে রান্না করে ফিরে আসতেছি। ফিরে এলাম 3-4 মিনিট পর। এখন আমি এর উপর কাচকি মাছগুলো দিয়ে দিব। আবারও টমেটোর মতো একই নিয়মে উপরে ছড়িয়ে ছিটিয়ে ভাবে কাচকি মাছগুলো দিয়ে দিব।
দেখতে পাচ্ছ লবণ এবং হলুদ মরিচ দিয়ে মাখানোর পর কতগুলো পানি বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, মাছ থেকে পানি যা বের হবে তাই, আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এবং রান্নাটা করব লো আছে একদম। আবারও ভালোভাবে এভাবে চেপে চেপে টমেটোর উপর মাছগুলো দিয়ে দিব। রান্না করতে করতে এক পর্যায়ে পেঁয়াজ, যে প্রথমে রান্নার সময় যে পেঁয়াজগুলো আমরা এখানে ব্যবহার করছি ওই পেঁয়াজের একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, গ্রেভি গ্রেভি। আর মাছের সাথে ওই গ্রেভি ভাবটা, মাছের একটা ঘ্রাণ, যেটা মাছের গন্ধ যেটা আমরা বলি, ওইটা ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। এবার ভালোভাবে চেপে চেপে দিতে হবে। জালটা আমরা একদম লো আঁচে রাখবো। এবার ঠিক আমি 10 মিনিট রান্না করব, ঢাকনা উল্টাবো না। রান্না করতে করতে এক পর্যায়ে হবে ওই যে মাছের যে তেলগুলো আমি ব্যবহার করছি ওই তেলগুলো মাছের উপর চলে আসবে। ভালোভাবে রান্না করার জন্য আমরা ঠিক 10 মিনিটই রান্না করব, নাড়াচাড়া করা যাবে না। এবার ঠিক চেপে চেপে রান্না করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছি আমার মাছ রান্না ঠিক কমপ্লিট। উপরে মাছের উপর তেল চলে আসছে, দেখতে পাচ্ছ। আমি চুলা অফ করে দিলাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবা, এটা গরম ভাতের সাথে এবং রুটির সাথে অনেক মজা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।